বর্তমানে কি চলতেছে আমি জানি না, ফোন পাতলা করতে 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 একদম এরকম করে ফেলাইতেছে, আমি বুঝতেছি না ভাই। ও এটা তো অনেক মোটা। আমি কথা বলছি ইনফিনিক্স হট 16 প্রো প্লাস। ভাই এই ফোনটা এত পাতলা করেছে যেটা বলার মতো না, মানে আমি আপনাদের ভাবনা চিন্তার বাইরে। ফোনটার থিকনেসের কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন, মানে এত স্লিম যেটা বলার মতো না। 5.95 mm এটা থিকনেস। ভাই আমি কি পাগল হলাম নাকি অন্য কিছু? এবং ওজন নাকি 155 গ্রাম। মাথায় কাজ করতেছে না। তাও আবার নাকি 5160 mAh এর ব্যাটারি দিয়েছে তারা। ও বাবা রে বাবা, কেমনে করে। তবে যাই হোক, এই ফোনের বিষয়ে আজকে আমি সমস্ত ডিটেলস গুমোট ফাঁস করে দেব, যেটা আপনারা জানলে ফোনটা দৌড়ায় কিনতে যাবেন, আপনারা হুড় হুড় করে কিনতে যাবেন। তবে যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তাহলে চলুন লেট গেট স্টার্টেড। এই ফোনটি ডিসপ্লে আপনার ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, এবং এটা হচ্ছে সাধারণ একদম স্লিম ন্যানো কার, এবং ডিসপ্লেটা সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটার ব্রাইটনেস হচ্ছে আপনার 4500 নিটস ব্রাইটনেস, যেটা আপনার আউটডোর এবং ইনডোরে কোনো প্রবলেম হবে না। এবং এটার ভিডিও FHD প্লাস সাপোর্টেড আছে। এবং ফোনটির ডিসপ্লে প্রোডাকশন করতেছে আপনার গোরিলা গ্লাস 7i প্রোডাকশন করতেছে, এবং এটা ডিসপ্লেটা রিফ্রেশ রেট কাজ করতেছে আপনার 144 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট। ওয়াও, অসাধারণ। তবে যাই হোক, আপনারা ভালো করে জানেন যে যতই আপনার 144 গিগাহার্টজের ডিসপ্লে রিফ্রেশ রেট দেখ না কেন, এটা কিন্তু দিন শেষে 120 হার্টজে থেকে যায় এবং 90 হার্টজে লক হয়ে যায়। তবে এটা শুধু নামে যে আপনি 144 রিফ্রেশ রেটে কাজ করতেছেন, জাস্ট এটা শুধু নামে, যে আপনি মানুষকে বলতে পারবেন যে আপনার 144 হার্টজের ডিসপ্লে রিফ্রেশ রেট কাজ করে। বাট আপনার যদি প্রপারলি কোনো অ্যাপস আপনি যান, সেক্ষেত্রে আপনার 120 হার্টজ এবং 90 হার্টজে গিয়ে লক হয়ে যায়। ডিসপ্লেটা হচ্ছে আপনার পাঞ্চল কাটা ডিসপ্লে এবং খুবই শার্প ন্যানো, এবং সাইডের বেজালটা আমার কাছে খুবই ন্যানো লাগছে। তবে সাধারণত এটা মিডিয়াম সাইজের কার্ভ। আই হোপ এক হাতে হ্যান্ডি ভালো। যদি আমি এখন বডি সাইজ নিয়ে কথা বলি, এটা এখন সাইডে বরাবরই প্লাস্টিকে ব্যবহার করা হয়েছে, জাস্ট হাতে শার্পটা একটু কম লাগে আর কি। ওকে, এখন এটা ক্যামেরা সেকশনে আসা যাক। আপনারা জানেন যে বর্তমান সময়ে আপনার ইনফিনিক্স ফোন অথবা টেকনো ফোন, মানে সাধারণ ফোন, এটা জাস্ট একটা মডেল হিসেবে দিয়ে রাখে। দেখে মনে হচ্ছে আপনার ট্রিপল ক্যামেরা, কিন্তু না, জাস্ট সিঙ্গেল ক্যামেরা, সেটাও 50 মেগাপিক্সেলের। এবং জাস্ট তৃতীয়টা হচ্ছে ফেক, এবং তৃতীয়টা হচ্ছে আপনার ফ্ল্যাশ লাইট। ফ্রন্ট ক্যামেরা আপনার পেয়ে যাবেন 30 মেগাপিক্সেল, যেটা আপনার প্রপারলি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। যদি এটা ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি, এটা আপনার IP65 এর ওয়াটার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, যেটা আপনার মোটামুটি হালকা পাতলা পানি ছিটিমিটা লাগলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবে বর্তমান জেনারেশনে IP68 এবং 69 এটাই বর্তমান মার্কেটে এবং সমস্ত ফোনে এটার ব্যবহার করতেছে। তবে সব ফোনে ব্যবহার করা হয় না, যেহেতু এটা একটা প্লাস্টিক ফ্রেমে, সেক্ষেত্রে IP65 তার ব্যবহার করা হয়েছে। হালকা পাতলা পানি বা ফ্লাশ প্রুফ হালকা পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ওকে, এখন এটা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। এটা হচ্ছে আপনার 5160 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা 45 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে আপনারা পেয়ে যাবেন, যেটা আপনার দেখা যাচ্ছে যে 30 মিনিটে 50% এবং 1 ঘন্টাতে ফুল চার্জ হয়ে যায়। যদি এটা ডিসপ্লে ফিঙ্গার নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমার কাছে প্রপারলি মোটামুটি ভালো লাগছে। তবে মাঝে মাঝে যদি হাত ঘেমে যায় অথবা পানি ছিটিপিটা লাগে, সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্টটা একটু প্রবলেম করতেছে আর কি, সেক্ষেত্রে একটু হালকা স্লো হয়। তাছাড়া মোটামুটি আমার কাছে সবগুলো একই কাজ করতেছিল। তবে যাই হোক, সব বুঝলাম। এই ফোনটা আপনার অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে 15 এবং XOS 50.1, এটা আপনার অ্যান্ড্রয়েডে রান করছে। ওকে, এখন এটা চিপসেট নিয়ে কথা বলা যাক। এটা হচ্ছে আপনার MediaTek Helio G200 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যেটা বর্তমান সময়ে এই চিপসেটটি প্রায় ফোনে দেখা যাচ্ছে ব্যবহার করা হচ্ছে। তবে এটার স্কোরটা ছিল অনেক ভালো, এবং গেমিং পারফরমেন্স যদি আমি বলতে যাই, এক করতে গেলে দারুণ তারা পারফরমেন্স করতেছিল। আর এটা আপনার আল্ট্রা গ্রাফিক্সেও আমি মোটামুটি খেলছি, মিডিয়াম গ্রাফিক্সে, কিন্তু অতটা আমি ল্যাগিং বা কোনো কিছু আমি পাইনি। তবে আই হোপ এটা স্ট্যান্ডার্ডে দিয়ে খেলা ভালো। আল্ট্রা গ্রাফিক্সে খেললেও শেষ পর্যায়ে দেখা যাচ্ছে হালকা একটু ল্যাগি ভাব হলেও হতে পারে। তবে আমি স্ট্যান্ড গ্রাফিক্সে খেলে দেখেছি, গেমিং পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। এখন এটার প্রাইস আসা যাক। এটা বাংলাদেশে আপনারা দুইটি ব্র্যান্ডে পেয়ে যাবেন, 8128 এবং 8256। যেটা 8128 সেটা আপনারা পেয়ে যাবেন 21,999 টাকা, আর যেটা 8256 সেটা আপনারা পেয়ে যাবেন 23,999 টাকা। আপনারা এই প্রাইসে এই ফোনটি আপনারা পারচেস করতে পারবেন। তবে আই হোপ, আমার জানা না, তবে ইনফিনিক্স বর্তমান তারা ভালো কিছু করার চেষ্টা করতেছে। তবে এর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এবং কারা পারচেস করতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দেবেন, আমি অপেক্ষায় থাকবো। তবে যাই হোক, এই ফোনটি রিভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক তো অবশ্যই হবে।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে ভিডিওর জন্য। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ফোন নিয়ে। সো টাটা।